এর ডেক্স আর বক্সের বাড়িতে আজরাইলও বাংলাদেশ ছেড়ে যেতে, আজরাইল যাবে বাংলাদেশ ছেড়ে, তোরে মাইরিয়ে যাবে। তারপরে কথা কর না, একদম সবসময় সাথে একটা কুত্তর রাখে, যে জায়গা যে একটা কুকুরিয়ার কাছে কাছে রাখে। কয় সবসময় কুকুর রাখিস, তুই শুনিস নেই হুজুরের কাছে মশলা, কুকুরি মশলা? কয় তাই শুনি তো কুকুর রাখি। কি শুনছিস? কয় যে কুকুর সাথে থাকলি বলে ফেরেস্তা আসে না কাছে, এই মরার বয়তে কুকুর রাখিস সাথে, আজরাইল তো ফেরেস্তা, কুত্তো থাকলে আসবে না। কয় তো এ কতদিন ধরে রাখি? কয় যে 30 বছর টছর হলো। তোর কুত্তর বয়স 30 বছর? কয় না, আগে আরো 5-6টা মরিয়ে গেছে। কয় যে কুত্তো মারতি তো আজরাইল আইছিল, ওই সফরে তোরও মারি যাবে, এটাও একদিন মারতে আসবে। স্লোগান দেই ফাসেকদের পিছনে, মুদিহাল ফাসেক, ফাসেক ভাইয়ের কি বলে চরিত্র হুলির, ফাসেক ভাই কই ফেললাম নাকি? আসলে ফাসেক ভাই, বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো পবিত্র, নামাজ পড়ে না একত্ব, মদ খায় 5 ওয়াক্ত, বিড়ি খায় 20 ওয়াক্ত। বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো, আমরাও মিছিলি যাই কই মুদিহাল ফাসেক গজিবার রব। নির্বাচনের বছর খুদার গজব আসে দেশে। প্রত্যেক 50-52 বছর বয়সে যেদিন থেকে বুঝা শিখছি, সেই দিন থেকে চোখে দেখতেছি বাংলাদেশের জাতীয় নির্বাচন, ইউনিয়ন নির্বাচন এবং কি বলা হয় সংসদীয় নির্বাচন, এইরকম বড় বড় নির্বাচন যখন হয় দেশব্যাপী, ওই বছর বাংলাদেশে আমি গজব দেখছি। প্রত্যেক বছর পিছনে ইতিহাস টুকায় দেখেন, কম বেশি কিছু না কিছু পাবেন। কারণ কি? মুদিহাল ফাসেক গজিবার রব, ফাসেকের প্রশংসায় আল্লাহ কষ্ট পায়, এই জন্য গজব পাঠায় দেয়। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। আর কওমের বুদ্ধিজীবী হবে কিটা জানেন? আজ থেকে 10 বছর আগেও সে পরের মাঠে কামলা দিয়ে খাইছে, কিসেন দিয়ে খাইছে, তাও অন্য মানুষের কিসেন নিতে, অন্য কিসেনরা ওর সাথে কাজ করতে চাইতো না। কয় যে না না, ওরে নিলে যাবো না, ওর কান পচা, বাতাসের বাটিতে পচা কানের গন্ধ আসে, ওর গালে গন্ধ, বগলে ফাটার গন্ধ, ওরে কাজে নিলি। এত বড় পচা, ওরে কাজে নিলে কেউ কাজই করতে চায় না, এত বড় নিকৃষ্ট। পট করে তার ছেলে একটা কার্ড একখান কিনে লটারিতে চলে গেছে আমেরিকা, বাম্পার, মাসে 5 লাখ। এখন মাঝখানে, শহরের মাঝখানে 5 তলা দালান, নাম ছিল তার পাইছো, এখন হয়েছে পাচন খা। এরকম কেউ থাকলে যেন আবার কইয়ে ফেলেন না তারা যে হুজুর মনে শুনি মিলে কইছে, আমি কই ঠুয়ো, সময় সময় মিলে যায়। কথা কানের আছে না নাই? এবার পয়সার গরমে সেই পাইছো পাচন খাওয়াইয়া মিটিং, সালিশ, দরবার, উনি হবেন সভাপতি। গোড়ার কচু ডান্ডা কিচ্ছু বোঝে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা, থুবলো বুথা, বুদ্ধি বিবেক কিছু নাই। ছেলেরা কিসেন বেচা, লেখাপড়া কিছু, ব কলমে বুথা, চেয়ারে বসে রয়েছে, পয়সার গরমে। ছেলেরা বিদেশ থেকে ভাব ধরে বসে, একটা ফয়সালা তো দিতে হবে। কি দেবে? কয় যে হ্যাঁ, উনি যা বলছে তাই। হ্যাঁ ঠিক আছে, উনি যা বলছে তাই। এটা একটা মোটামুটি একটু বুদ্ধি খাটাইছে, কিছু ক্ষতি গেলে তো ধরা পড়ে যেত। কওমের কি বলা হয়, ওয়াসাদাল কবিলাতা ফাসিক ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। যখন দেখবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি রয়েছে সমাজের বুদ্ধিজীবী। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। করোনা আসলো কেন? হুজুর বলতেছেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আসলে ব্যক্তি সম্মান পাওয়ার যোগ্য না, সেই যা করে আকাম কুকাম, মোটেই সম্মান পাওয়ার যোগ্য না। অকথ্য ভাষায় যারে তারে গালি দেয়, যেখানে সেখানে মানুষের গায়ে হাত দেয়, পিটান পাটান দেয়। যদি তার উল্টো চলি তাহলে কোন কায়দায় একটা মামলায় ফেলায় দেয়, এই মামলা সে মামলা, মামলা বোঝে জম্মের বোঝা। এই ভয়ে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। তারে সার বলা হবে, তারে চাচা মাতবার বলা হয় এজন্যই যে তার যদি এগুলো না কই তাহলে কোন পেছে ফেলাই দেয়, কোন বিপদে ফেলাই দেয়, কোন ক্ষতি করে ফেলাই দেয়। শেষে আমার জায়গা জমি টুক কোন কায়দায় জাল দলিল করে নিয়ে গেল, বিটে ছাড়া করে ফেলাই দেবে। এই ভয়ে তার সম্মান আছে না নাই? চলছে কি চলছে না? সারা দেশব্যাপী তোর কারণে করোনা আছে, তুই তো আবার করোনা চলে যাবে, তুই তো অবাক। মৌলবীকে দোষ দিস না, দাইয়ে পেয়ে বুড়ির পাশায় হাত, গ্রাম্য বাংলায় কয়। সব আগে এত হুজুর ছিল না, এত আজাব গজব ছিল না, তাই কি হুজুর বেড়ি আজাব গজব বাড়াইছে না? তো ফিরাউনির কথা। ফিরাউন কয় মুসা নবী আগে ছিল না, আমাদের দেশের পানিও রক্ত হই নাই, মুসা আইছে পানি রক্ত হয়েছে। তো মুসা আইছে যদি পানি রক্ত হয়, তা মুসার পানি তো রক্ত হলো না, তোরটা হলো কেন?
দেশে হুজুর বাড়ি যদি করোনা বাড়ে, তাহলে আমি সারা বাংলাদেশে 2.5 বছর পর্যন্ত ঘুরতেছি, কোন জায়গায় দেখলাম না একটা হুজুর করোনায় মরছে। তাই হুজুর কে কারণে যেতে, তাই হুজুর মরলো না কেন? কথা কন না কেন? কথা বলেন। এত বড় করোনায় মন্ত্রী পর্যন্ত শোয়াই বেলাইতেছে, ডাক্তার বাইরে সাফা করি বেলাইতেছে, পুলিশ বাইরে শোয়াই দিছে। তাই ফিরাউনি গজব, ফিরাউনি গজব। ফিরাউনের কমে মুসা আলাইহিস সালামের কম কারণে যদি রক্ত পানি রক্ত হয়, তা মুসার পানি রক্ত হলো না কেন? তোর পানি রক্ত হয় কেন? সাবধান, এগুলো সব ফিরাউনি কথা। আগে এত হুজুরও ছিল না, এত আলাই বেলাইও ছিল না। আগে তোমার মতো ঘুষখোরও ছিল না, তাইতে আলাই বেলাই ছিল না। তোমার মতো গাঁজাখোর আর ইয়াবাখোর আর গুখোর ছিল না। ইদানিং বলে শুকনো পায়খানা পোড়াইয়ে তার দুমনিয়ে নিশান এসছে, ও কয়দিন পর আগিয়ে খাবে কাঁচা। গজব কি জন্য আছে? চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিয়ে যাবো, আর একবার আসি আর না আসি। খুদার গজব থেকে এখন তওবা করা দরকার আছে না নাই? ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি ওয়া যাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। 13 নম্বর হলো যাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। মুসলমানদের বিবাহ অনুষ্ঠান, ওলিমা অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান, বৌবাত অনুষ্ঠান, মুসলমানদের এই ধর্মীয় কি বলা হয়, নিজেদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র বাজাবে বেশি বেশি। বিয়ে হলি ডেক্স বক্স বাজায় কি বাজায় না? জাগে পয়সার গতি যেমন, তাদের ঢোলের বাড়িও তেমন। বাড়ির মাটি কাঁপে যায়। খালি মাটি না, আমি এ খবরও জানি, মসজিদের ইমাম সাহেব সহ 4-5 জন মুসল্লি পেশাব করে দিতেছে ঢোলের বাড়ির ঠেলায়। আবার সুদে টাকার গরম না, এই যে কি সহজে ইনকাম। মিয়া এই যে যা পয়সা করি দেন কামাই হতে বুকটা কামিয়ে গেছে। আপনারা তো চাদর গায়ে দিয়ে বসে রয়েছে, কোদাল কোভানির চাইতে খাটি ফিটে 2 টাকা কামাইয়েরি, আর 10 লাখ টাকা লাগাই দিলি মাসে 1 লাখ। কি সুন্দর! এ লোকের সাথে মাছ কিনে পারার কায়দা আছে। এর ডেক্স আর বক্সের বাড়িতে আজরাইলও বাংলাদেশ ছেড়ে যেতে, আজরাইল যাবে বাংলাদেশ ছাড়ি, তোরে মাইরিয়ে যাবে। তারপরে কথা কর না কা, একদম সবসময় সাথে একটা কুত্তর রাখে, যে জায়গায় যে একটা কুকুর আর কাছে কাছে রাখে। কয় সবসময় কুকুর রাখিস, তুই শুনিস নেই হুজুরের কাছে মশলা, কুকুরের মশলা? কয় তাই শুনি তো কুকুর রাখি। কি শুনছিস? কয় যে কুকুর সাথে থাকলি বলে ফেরেশতা আসে না কাছে। এই মরার ভয়তে কুকুর রাখিস সাথে, আজরাইল তো ফেরেশতা, কুত্তা থাকলে আসবে না। কয় তো এই কতদিন ধরে রাখিস? কয় যে 30 বছর টছর হলো। তোর কুত্তর বয়স 30 বছর? কয় না, আগে আরো 5-6টা মরিয়ে গেছে। কয় যে কুত্তো মারতি তো আজরাইল আইছিল, ওই সফরে তোরও মারি যাবে, এটাও একদিন মারতে আসবে। কথা কর না কেন? ঢোলের বাড়ি আজরাইল পলাবে না, তোরে মাইরিয়ে তারপরে বাড়িতে বেরোবে আজরাইল, ঠিক না? ও যুবক, ভালো করে জেনে নাও, অনেক হাদিস আসছে, যেই বিবাহের ভিতরে, যেই অনুষ্ঠানের ভিতরে বাজনা বাজে, ঢোল তাবলা বাজে, অমুসলমানদের বাজনা বাজে, ওইটা কখনো বরকতওয়ালা হতে পারে না, ওর ভিতরে খুদার গজব হয়। বিবাহ শাদীর ভিতরে এগুলো যখন চলবে, তখন বুঝবো যে তোমার কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে, করোনা এসে তোর কারণে। তওবা কর তুই, তাহলে করোনা ভাগবে দেশ থেকে। কথা কন। অশরীবাতিল খুমুর 14 নম্বর হলো দেশে মদ নিশা বাড়িয়ে যাবে। আমরা ছোটবেলা শুনতাম মদ আর গাঁজা আর শুনতাম তাড়ি, এই 3টে শুনতাম। মদ নামে একটা ছিল, তাড়ি শুনতাম যে খেজুর গাছের রস পচাইয়ে বানায়, আর হলো গাঁজা ওই যে কি গাছের পাতা ফুটো দিয়ে গাঁজা বানায়। ইদানিং কত নাম হইছে, বহুত, ফেন্সিডিল, হিরোইন, অ্যাবা, আঠা হইছে, আঠা। এরপরে যারা খান কলাম না একটু আগে, শূন্য গুড়াই খা, এও শুরু হয়েছে। এইভাবে চলবে শরীবাতিল খুমুর। আরে আল্লাহ, কোন সমাজ নাই যে সেই সমাজ এইটা নাই। এমন কি সংসদ সদস্য যে কইনে কাজী ফিরোজ উনি বলেন যে বাংলাদেশের হাই স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষালয়ের বিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, প্রত্যেক 1000 ছেলের ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যায়। কথা কন না কে? মাদ্রাসার সারা বাংলাদেশের মাদ্রাসা আছে 19,800 কতটা যেন, এই 19,800 এত মাদ্রাসার ছেলের সবগুলোর এক জায়গায় দাঁড়ায় রক্ত পরীক্ষা করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা ছেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যাবে না, গাজার গন্ধ পাওয়া যাবে না, হিরোইনের গন্ধ পাওয়া যাবে না। যদি একটু বাইসে থাকে এদের ওসিলা, এর সাথে গ্যাঞ্জাম বাদাইছো তো মরছো। এরা শেষ রাত্রি মামলা করালে হাইকোর্টে,
এরা শেষ রাত্রি মামলা করে কোন জায়গায়? হাইকোর্টে। উকিল লাগে না, ডাইরেক্ট মামলা করে দেয়। কোন থানা লাগে না, ডাইরেক্ট মামলা করে দেয়। হ্যালো কে যদি কইয়ে দেয় যে আল্লাহ নান্টু আমারে দিনের বেলা চড়াইছে, আল্লাহকে সকালবেলা খবর পাবি, দেখা গেল যে নান্টু মোটরসাইকেল নিয়ে বিশ্ব রোডে গেছে, লিফটের রাখে তলে পড়ে গেছে। ওই জায়গায় হাইকোর্টে মামলা দিয়েছে, কোনো মালি মামলা নাই, এক মামলায় ফয়সালা রাতারাত দিনে দিন হয়ে যাবে। সাবধান হতো। ছুরি বাতিল খুমুর 15 নম্বর গজবের কারণ হলো এই করোনার অমিক্রনের 15 নম্বর কারণটা এটাই শেষ। সেটা হলো কি বলা হয়, ওয়াসুরি ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতে আউয়ালাহা। এই আখেরি জামানার মানুষ এসে আগের মানুষে অভিশাপ করবে। ইমামে আবু হানিফা কি সুলেহা পড়া জানে না, এই কয়েক দল আছে না নাই? ইমাম শাফি মূর্খ, হানাফিরা সব মুশরিক, আর মোমেনের বেটা মোমেন জন্ম নিয়েছে সেদিনকে। আমরা বেটারা জীবন ভরে বুখারী পড়ি পড়াই। এই যে আমার কাছে নিয়ে আসছি, কালকে সকালবেলা যে ক্লাস করাবো, রাত্রে বসে বুখারী এখান থেকে আমি কালকের সবকটা মোতালা করছি। কালকে আমি বুখারী শরীফ আমার সবক শেষের দিকে 15 নম্বর পাশ শেষ। যে ভাই 29 বছর পর্যন্ত বুখারী পড়ি আর পড়াই, আর আমারে পড়াইতে পারে আরো 100 বছর হায়াত পাইলে, এরকম বুখারীর উস্তাদ বাংলার জমিনেই আছে। এত বড় বড় মুহাদ্দিস হইয়া তারা বুখারী বোঝে না। আর পাঙ্কু জীবনে আরবি পড়তে পারে না, একটু স্কুল কলেজে পড়িয়ে 2খান ছোটি বই কোন কিডা লেহে তুইছে তাই পড়িয়ে পড়িয়ে মসজিদে যে তুই পড়বি পড়, কিন্তু কেন বলিস যে হানাফিরা কাফের, মাযহাব মানে কাফের কুফরি, মাযহাব মানে শিরকি, এটা তুই বলিস বলার কে? তোর কারণে এই করোনা আইছে, তুই হলো করোনা আগমনের কারণ হলি তুই। কথা বলেন বলা আনা আখিরু হাযিল উম্মাতি আউলাহা। অমুক কিছু বুঝতে না, তমুক কিছু বুঝতে না, হুজুররা কিছু বোঝে না, সদর সাহেবের নামাজ হয়নি, সরমুনার পীর সাহেবের নামাজ হয়নি, তবলিগ জামাতের হুজুরির নামাজ হয়নি, ইলিয়াস রহমাতুল্লাহ নামাজ, জাকারিয়ার নামাজ হয়নি, ওই আনোয়ার শাহ কাশ্মীরির নামাজ হয়নি, ওকে নামাজ হয়। এ বলনে আছে না নাই? এদের কারণে 5 কলি টুপি দেখেন কত বড় গাদ্দারি, এদের কাছ থেকে শেখে। মাঠের থেকে একটা 5 কলি টুপি কাড়িয়ে এনে লোকটারে 100 টাকা দিয়ে 5 কলি টুপি ডাইরেক্ট নিয়ে ছিঁড়ে ফেলেছে। অপবাদ দিচ্ছে এটা শিয়াদের সুন্নাত। ভাষা খারাপ হয়ে যেতে কিছু ঠেয়াই ফেললাম, আর কি কষ্ট হয়ে। পণ্ডিত তুই যাই দেখ, তুই ইরানের কোন শিয়ার মাথায় 5 কলি টুপি আছে নাকি? যদি শিয়াদের সুন্নাত হয় 5 কলি টুপি, তাহলে শিয়ারা পড়বে। শিয়ারা পাক পাঞ্জাতনকে শ্রদ্ধা করে, সেই জন্য পাক 5 কলি টুপি। তাই যে দেখ একটা শিয়ার মাথায় 5 কলি টুপি আছে নাকি? 5 কলি টুপি আছে বাংলাদেশের কওমি উলামায়ে কেরামের মাথায়, 5 কলি টুপি আছে তবলিগ ওয়ালাদের মাথায়, 5 কলি টুপি আছে চরমুনার পীরদের মাথায়। কথা বলেন ঠিক ঠিক না? তার মুরিদদের মাথায়। ওই শিয়াদের মাথায় 5 কলি টুপি নাই। 5 কলি টুপির পর হিংসা। তুই ইসলামের 5টা ভিত্তির উপরে তোর হিংসা। একদিন বলবি 5 টুপিতে যেমন 5 কলি চলবে না, ইসলামের ভিত্তিও 5টা চলবে না। ও তো বললো বুলিয়ে বলবে যে ইসলামের ভিত্তি 5টা না, ইসলামের ভিত্তি 5টা কলি, এটাও শিয়াদের সাথে মিল হয়ে যাবে। এই জন্য ইসলামের ভিত্তি বাড়াই দেবে, 20 বাড়াই 80 জুতোর বাড়ি খেয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক ঠিক না? 5 কলি টুপি আমরা পাক পাঞ্জাতনের দিক লক্ষ্য করে করি না, ব্যবহার করি না। আমাদের মুরব্বীটা আমরা বলি না যে হাদিসে 5 কলি টুপির কথা আছে। আমি এই দোপাট্টা পরি, আমি হাদিস থেকে যা পাইছি তাতে দোপাট্টা টুপির দিকে আমি বেশি রায় পাইছি। এবং আমার কয়েকজন মুরব্বী, সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কয়বার স্বপ্নে দেখছেন, হুজুর বলেন যে আমি এই দোপাট্টা টুপি, যাকে আমরা কিস্তি টুপি বলি, আমি এই টুপি পরা অবস্থায় দেখছি। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা, এই জন্য আমি 5 কলি টুপি বানায় মাথায় পড়লাম। আমাদের সেইটা পছন্দ হয়েছে যুক্তিটা, তাই আমার 5 কলি টুপি আছে, আমি 2 প্রকার টুপি পরি। বাটি টুপি পরেন, এই বাটি টুপি পরেন, নেক টুপি পরেন। টুপি পরা টুপি খুলিস কেন? টুপি মোটে পরাতে পারতেছি না, সেই টুপি মাথায় টেনে ছিঁড়ে ফেলাই দে, টাকা দেয়। এটা সম্পূর্ণ ইহুদিদের দালালি ছাড়া আর কিছু না। মুসলমানদের মাথার থেকে টুপি নামাই দেওয়া, খুলে ফেলাইয়া ছিঁড়ে দেওয়া, এটা ইহুদিদের চক্রান্ত। এই যারা এগুলো করতেছে আপনাদেরকে বুঝাইয়া সম্পূর্ণ ইহুদিদের দালাল। আর এরাই বড় বড় আলেম ওলামাদেরকে ধিক্কার দেয়। আজ থেকে 1400 বছর, 1443 বছর না 40 হিজরি চলে,
1444 বছর আগের থেকে 10 বছর বাদ দেন, 1434 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। নবী পাক থেকে নিয়া 1200 বছর পর্যন্ত, 1234 বছর পর্যন্ত পৃথিবীতে কোন জায়গা তারাবির নামাজ 20 রাকাতের কম দেখাইতে পারলে আমি কালকের থেকে 8 রাকাত পড়বো। কালকের থেকে মানে এই রমজানের থেকে 1200 বছর পর্যন্ত পৃথিবীতে কোন জায়গা 20 রাকাতের কম তারাবি নাই। আজ থেকে মাত্র 200 বছর আগে একজন আইসাই 8 রাকাত তাহাজ্জুদের হাদিসকে তারাবির মধ্যে নিয়ে 20 রাকাত তারাবির থেকে 12 রাকাতে মাইনাস করে দিয়ে 8 রাকাত বানাইছে। তারাই 5 কলি টুপি খোলানোর জন্য চেষ্টা লাগছে। আমাদের দেশে আলেম ওলামার অভাব নেই। মক্কায় গেছে, মদিনায় গেছে যারা, রমজান মাসে উমরা করতে গেছেন যারা, তারা সাক্ষী দেন। মসজিদে হেরাম, মসজিদে নববী, দুই জায়গায় দুই মসজিদে আমি 20 রাকাত করে তারাবি পড়ে আসছি রমজান মাসে উমরায় যাইয়া। তাহলে এই দেশে বসে এই পাইতারা না দিয়ে আগে ওই বড় 2 মসজিদের থেকে 12 রাকাত কমাই থুইয়া শেষে আমরা কমা বাড়ি কথা কন। এরপরে আমাদের দলিল ওই মক্কা মদিনার বড় 2 মসজিদ না, বড় 2 মসজিদ আমাদের দলিল না, আমাদের দলিল কোরআন আর হাদিস। আমরা এতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামদের আসার, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, শুধুমাত্র আবু বকর ইন্তেকাল করেছেন, বাকি সব সাহাবা আছে। এর উপস্থিতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হেরেমে, মসজিদে নববীতে 2 জন ইমাম ঠিক করে দিয়ে 20 রাকাত তারাবির প্রচলন দিলেন। যদি 20 রাকাত তারাবি সুন্নত না হয়ে বেদাত হবে, তাহলে 1.5 লক্ষ সাহাবীর উপস্থিতিতে এত বড় কাম করতে পারবে? আয়েশার মতো বড় আলেম, আবু হুরায়রা, বিলাল, আমার সোহাইব, সব বড় বড় আলেম রয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় বাগা বাগা মুহাদ্দিস আলেম রয়ে গেছে সাহাবী। তাদের উপস্থিতিতে 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরাম পড়লেন, তাবেঈরা পড়লেন, পরবর্তীতে তাবেঈনরা পড়লেন, 4 ইমাম পড়লেন। এরপরে এতদিন পর্যন্ত চলে আসছে। ইদানিং আইসে 6 পাতার বুখারী বগলে রেনে নাচে আর গল্প দেয় যে কোনো জায়গা 20 রাকাত তারাবি নাই। তাহলে তারাবি কয় রাকাত আছে? 8 রাকাত আছে বলে একটা হাদিস দেখাও, কোথাও দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? তারাবি কয় রাকাত? 20 রাকাত। তারাবি কয় রাকাত? 20 রাকাত। আসলে বলবো তো ইনশাআল্লাহ। এই যখন পূর্বেকার আলেম ওলামার সমালোচনা চলবে, তখন বুঝবেন যে তার কারণে করোনার অমিক্রণ আসতেছে। এই যে 15টা দোষ বললাম, এই দোষগুলো সমাজে প্রচলিত হয়ে গেছে কিনা? হয়েছে না? এর থেকে তওবা করার আগ পর্যন্ত আমরা এই গজব থেকে বাঁচতে পারবো না। তো সরকারের কাছে দাবি রাখবো যাতে সরকার আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসার জন্য এটা তওবার ডাক দিক। আর সরকার দিক আর না দিক, আমরা যার যার তওবা সেই করি। 15টা দোষ একজনের মধ্যে সবকটা নাই, কের মধ্যে একটা আছে, কের মধ্যে